আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? বাংলার জনগণ, আমার এই ভিডিওটা শেয়ার করে দিন যে ডক্টর ইউনূস স্যারের কাছে যাতে পৌঁছে যা। আমি ডক্টর ইউনূস স্যারকে কই, বাংলার জনগণ আপনারা ক্ষমতায় বসাইছে দেশের জনগণের উপকার করার লাগিয়া, কিন্তু আপনি উপকারের কিছুই করতেছেন না। সাধারণ জনগণ কিন্তু আগে যেমন আছেন এর চেয়ে আরও বেশি কষ্টের মাঝে পড়ে যাইতেছে। কোনো দ্রব্যমূল্যের দাম কিন্তু কমাইতেছেন না, বলছেনও সব দাম কমে যাইব, তো কাজের কাজ একটাও হইতেছে না। শুধু বলছেন, আমরা দূর থেকে শুনছি কোনো একটা জিনিসের দাম কমছে এটা এখনো আমরা পাইছি না। খাদ্যদ্রব্য যা আছে, মানে এক কথায় পাবদাটার দাম কমছে। পাবদা আগে 30 টাকা কেজি আছেন, এখন 25 টাকা হয়েছে। আর নাহলে তেল পেঁয়াজ মানে যা কিছু, এক কথা যা কিছু আছে সব কিছুর দাম কিন্তু উর্ফের দিকে, একটারও কমছে না। আর এই যে বিদ্যুতের দাম তো আল্লাহ দিছে। আমরা সাবেক সরকারের বেলায় বিদ্যুৎ যেন হয়তো 500 বা 600 300, আপনি আইছেন গত মাসের বিল আইছে একটু বেশি, মানে 300 জায়গাত 500 আইছে। কিন্তু এই মাসেও মানুষ কিন্তু পাতলা ফাহানা করে আলছে আপনার বিদ্যুৎ বিলের কাহিনী দেখিয়া মানুষের কিন্তু পাতলা ফাহানা করে আলছে। যেন হয়তো 500, এন হচ্ছে 1500, 1000, 1200। আমরা কিন্তু সাধারণ জনগণ দিন আনে দিন খায়। একটা কারেন্ট বিল কেউর বাহি নাই, এরপরেও বিদ্যুৎ বিল এইভাবেও দেওয়া মানুষ খাইব না, আনহারে বিল দিব। কইছেন সব কিছু কমবো, কোনটা কমাইছেন আমরা এখন তো পাইতাছি না। নাকি আপনি কমাইছেন, কইছেন কমাইবেন, কইছেন কিন্তু সিন্ডিকেটের হাতে তুলে দিছেন আপনি কইয়া। আপনি মনে হয় কইছেন, কইয়া সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছেন বাজার। মানে আগে যে সব সিন্ডিকেট ছিল সেইটার এর চেয়ে উর্ধে গেছে গা। নাকি আগের সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছেন হেরাই রয়েছে, হেরা তাকে দেখা হেরারে বাদ দেন। মানে সুদকুর না, মানুষে কয় আপনার সুদকুর হতে পারে, এটা আপনার ব্যবসা, সমস্যা নাই। কিন্তু আমরা জনগণের কাছে জনগণরে বাদু ফেসিয়া দেন, ফাঁসাইয়া দেন সেই ব্যবসার সাথে, তাহলে তো হইল না। আগের যে ঘুষখোর বা আগের সিন্ডিকেট বাজারের যে ব্যবসায়ীরা আছেন সবাইরে বাদ দেন, নতুন করে লোক বসান। যদি আপনি চান যে সব কিছুর দাম কমছে বা কমাইবেন, আপনার এমন অনুভূতি তাহে, তাহলে আগের যে বাজারের দালাল চক্র আছেন, আগের যা কিছু আছে, মানে আগের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন সব বাদ দেন, বাদ দেন নতুন করে আপনি লোক বসান। এরপরেও এটা সীমিত করেন। আর যদি মনে করেন যে না, আমি তো কইছি দাম কমায় দিয়াম, এই পর্যন্তই তো আপনার সীমানা থাকে, তাইলে তো যেই লাউ সেই কদু। আগের বেলা যে দর আছেন আপনি বসার পরে কিন্তু আরও বাড়িয়ে গেছে। আগের 15 বছর আমরা যাবা কাটাইছি, এর চেয়ে এখন আরও কষ্টটা বাড়িয়ে গেছে। তা ভালো কিছুর সফল আমরা দেখতেছি না। আপনি কি ব্যর্থ হয়ে গেছেন নাকি এটাও আমরা বুঝতেছি না। শুধু বড় বড় দেশ ইউরোপ কান্ট্রিগুলোর সাথে আপনার বন্ধুত্ব দেখতেছি, মানে জয় ধ্বনি শুনতেছি, কিন্তু কাজে কর্মে আমরা কিছু এখনও পাইতাছি না। না একটা জিনিসের দাম কমাইছেন, না সুদ ঘুষ মুক্ত কিছু করছেন, এখন আমরা এমন কোনো বার্তা পাইতাছি না। দেশের কোনো সুশৃঙ্খলা এখনও দেখতেছি আন্দোলনেই আছে। আমরা কিছু এখনও উন্নতির দিকটা কোনো দিক দিয়ে বুঝতেছি না। যদিও মাস 2 মাস 2.5 মাস হয়েছে আপনি বসছেন, কোনো একটা কাজ এখন পর্যন্ত দেখাইতে পারলেন না যে এই জিনিসটার দাম কমাইছেন। বলছেন, এটা শুনছি, বলছেন দাম কমাইছেন, কমাইবেন,
কিন্তু কমাইছেন এমন একটা জিনিস কখনো মনে পাইছি না, আমি পাইছি না আর কি। অন্যরা পাইছে কিনা তাও জানি না। যারা পাইছে এর কাছেও একটা অনুরোধ, আপনারা বলবেন যে এই জিনিসটার দাম কমছে, এটা আমরা জানতাম চাই। পাবদা ছাড়া পেঁপে 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 ছাড়া যদি কোনো কিছুর দাম কমায় থাকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, আপনারা এটা প্রকাশ করবেন। আমরা জানতে চাই যে এই জিনিসটার দাম কমছে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস যেটি মানুষের অ্যাভেলেবেল প্রতিদিনের দরকার, এই জিনিসগুলোর মাঝে। আর মাসে 6 মাসে যেটি দরকার লাগে এটি না। মানুষ, আমরা জনগণ তো এটাই চাই, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলা এটির দাম কমুক, এটাই আমরা চাই। আসসালামু আলাইকুম।